চীনা প্রযুক্তির আধুনিক নির্মাণশৈলীতে তৈরি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে সেমি রিজিড পেভমেন্ট প্রযুক্তি। এখানে কোনো ইটের ব্যবহার নেই, ফলে প্রচলিত পিচ ঢালা সড়কের তুলনায় এই রাস্তা আরও টেকসই হবে এবং রক্ষণাবেক্ষণ খরচও কমবে। বৃষ্টির পানি বা জলাবদ্ধতা সড়ক ক্ষতির আশঙ্কা অনেকটা কমিয়ে দেবে। তবে নিরাপত্তা ও গতি নিশ্চিত করতে এই এক্সপ্রেসওয়েতে সিএনজি অটোরিকশা এবং মোটরসাইকেলের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি এখানে কোনো ইউ-টার্ন রাখা হয়নি। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের 18 কিলোমিটার অংশ এখন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। ভোগড়া থেকে নারায়ণগঞ্জ পূর্বাঞ্চল পর্যন্ত এই সড়ক ব্যবহারে সর্বোচ্চ টোল নির্ধারণ করা হয়েছে 740 টাকা। পুরো এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 48 কিলোমিটার। 2022 সালের মে মাসে কাজ শুরুর পর এখন পর্যন্ত প্রায় 76% অগ্রগতি হয়েছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী 2026 সালের জুনে পুরো প্রকল্প হস্তান্তর করা হবে। যানবাহনের ধরন অনুযায়ী টোল নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বড় ট্রাক বা ট্রেইলার 740 টাকা, ভারী ট্রাক 610 টাকা, মাঝারি ট্রাক 400 টাকা, বড় বাস 310 টাকা, ছোট ট্রাক 260 টাকা, মাইক্রোবাস 190 টাকা, পিকআপ বা জিপ 180 টাকা এবং প্রাইভেট কার 150 টাকা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, এই নতুন সড়ক যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পণ্য পরিবহন হবে আরও দ্রুত ও সাশ্রয়ী। পুরো এক্সপ্রেসওয়ে চালু হলে এটি উত্তরাঞ্চলের যানবাহনের জন্য বিকল্প রুট হিসেবে ব্যবহৃত হবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রকল্পের খরচ ধরা হয়েছে প্রায় 3.5 কোটি টাকা। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের জুনেই কাজ শেষ হবে। তখন উত্তরবঙ্গের গাড়িগুলো আর রাজধানী ঢুকতে হবে না, সরাসরি কম সময়ে পৌঁছতে পারবে চট্টগ্রাম ও সিলেটে। আজকের এই ঢাকা বাইপাস উদ্বোধন করেছেন সড়ক ও জনপথের উপদেষ্টা ফয়জুল কবির খান। উদ্বোধন ফলকে নিজের নাম দেখে কিছুটা বিরক্ত হলেও তার কাজের জন্য অনেকে প্রশংসা করেছেন। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে দেশের পরিবহন ব্যবস্থায় গতি ও নতুন দিগন্তের সূচনা করল।